ওকে, দেখো গতদিন আমরা হচ্ছে অথেন্টিকেশন নিয়ে আলোচনা করছিলাম, তাই না? কিভাবে লগ ইন রেজিস্ট্রেশন করতে হয়, লগ আউট করতে হয়, সেই বিষয়গুলো দেখছিলাম। তো আজকে দেখবো হচ্ছে ফাইল আপলোড। আমাদের তো অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের ফাইল আপলোড করার প্রয়োজন হয়, তাই না? আমাদের ইমেজ আপলোড করার প্রয়োজন হয়, তারপরে অন্য ফাইলও আপলোড করার প্রয়োজন হতে পারে। মেইনলি ইমেজটাই বেশি আপলোড করার প্রয়োজন হয়। আমরা দেখবো যে লারাভেলে কিভাবে ইমেজ আপলোড করা যায়। জাস্ট ছোট্ট একটা লিসন হবে আজকে। ওকে, তাহলে শুরু করি। এখানে ছিল আমাদের সাবলাইমে ওপেন করি। ওকে, পিএসপি আর্টিজান। আচ্ছা দেখো, যখনই আমরা অ্যাকচুয়ালি কি করতাম, আমরা যখন হলো নর্মাল অ্যাপ্লিকেশনে যখন হচ্ছে ফাইল আপলোড করতাম, তখন আমার কি ফাইলগুলো হচ্ছে মূল ফোল্ডারে থাকতো। যেমন এটা হচ্ছে আমার রুট ফোল্ডার, এই ইন্ডেক্স থেকে কাজ শুরু হয়। দ্যাটস মিন আমার ফাইলগুলো হচ্ছে এই জায়গায় একটা ইমেজ নামে ফোল্ডার তৈরি করে নিতাম। এই জায়গায় ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করে নিতাম, এই ফোল্ডারের ভিতর ফাইলগুলো সব রেখে দিতাম, তাই না? সাধারণত লারাভেলও এই স্টাইলে রাখা যায়। আমি যদি এখানে ইমেজ করে ফোল্ডার নিয়ে এখানে ফাইল ফাইল রাখি, সেগুলো আমি শো করাইতে পারবো, কোনো সমস্যা নেই, এগুলো করা যায়। কিন্তু লারাভেলে একটা স্পেশাল ওয়ে আছে ফাইল রাখার জন্য, স্টোরেজ। তো এই স্টোরেজে রাখার সুবিধা হচ্ছে কি, তোমাদের তো এই যে ক্লাউড সম্পর্কে আইডিয়া আছে, যেমন হচ্ছে অ্যামাজন ক্লাউড, গুগল ক্লাউড, তারপরে এই ক্লাউডে ফাইল রাখার বা ইমেজ রাখার একটা সিস্টেম আছে। তো অনেক ক্ষেত্রে হয় তোমাদের এই ইমেজগুলো যে লোকাল পিসিতে আমি রাখবো না, কারণ আমার যদি অ্যাপ্লিকেশন অনেক বড় হয়ে যায় এবং ফাইলের সিকিউরিটি অনেক বেশি দরকার হয়, তখন সাধারণত ফাইলগুলো গুগলে এই যে অ্যামাজনের S3 বা গুগলের ক্লাউড স্টোরেজ, মানে বিভিন্ন জায়গায় রাখা হয়। মানে নর্মালি হচ্ছে এই যে লোকাল অ্যাপ্লিকেশনে না রেখে। আবার অনেক সময় প্রয়োজন হয় যে না, লোকাল অ্যাপ্লিকেশনে রাখলাম, পরে আবার আমি কোনো একটা মানে প্রোভাইডারের কাছে ক্লাউডে রেখে দেবো, সেটা করা যায়। তো এই জন্য সুবিধা হয় কি, এই ফাইলগুলো এখানে রাখা যায়। সো নর্মালি সে ফাইলগুলো এখানে রাখে, এটার আর একটা সুবিধা হচ্ছে এই ফাইলটা অনেক সিকিউর থাকে। এই জায়গায় যেখানে আছে এখানে ফাইল রাখলে এটা তো পাবলিক ফোল্ডার, এখানে পাবলিক্যালি অ্যাক্সেসেবল এই ফোল্ডারগুলো, যে কেউ পাবলিক মানে ইউআরএল দিয়ে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু যখনই এই জায়গায় রাখবো, এখানে এটাকে কেউ পাবলিক্যালি অ্যাক্সেস করতে পারবে না। সে অবশ্যই আমার কোনো প্রিডিফাইন কোড দ্বারাই সে অ্যাক্সেস করবে, সে তাছাড়া এমনিতে খুঁজে পাবে না। সো এইটা সুবিধা। একটা সুবিধা বললাম যে এই সেম এপিআই ব্যবহার করে আমরা হচ্ছে অ্যামাজন S3তেও ফাইল রাখতে পারবো, আমরা গুগল ক্লাউডেও রাখতে পারবো। এইটা অনেক রকম সুবিধা আছে। তো এগুলো হচ্ছে কনফিগার করার জন্য এখানে ফাইল সিস্টেম নামে একটা কনফিগারেশন দেওয়া আছে এই কনফিগ ফাইলে। এখানে অনেক কিছু কনফিগ করা যায়। আমার হচ্ছে ডিফল্ট ফাইল সিস্টেম, আমি কোথায় ফাইল রাখবো বাই ডিফল্ট আমরা লোকাল ডিস্কে রাখবো, আমার লোকাল পিসিতেই। তারপরে হচ্ছে ক্লাউড হচ্ছে S3, যদি ক্লাউড ব্যবহার করে করলাম, নাই দরকার নাই আপাতত। তো আমাদের লোকাল ফাইল রাখলাম হচ্ছে লোকালে থাকলো, আর পাবলিক হলে আমি ড্রাইভ হচ্ছে লোকাল, আর পাথ হচ্ছে অ্যাপ/পাবলিক। এই যে আমার এই যে এখানে স্টোরেজের মধ্যে অ্যাপ, মাঝে পাবলিক, এই পাবলিক ফোল্ডারের মধ্যে আমরা পাবলিক ফাইলগুলো সেট করব, সেগুলো হচ্ছে আমরা এখানে বিভিন্ন ইউআরএল জেনারেট করে দেখতে পারবো। যাই হোক, এখানে করার কিছু নাই, যা কিছু সব ঠিকঠাক করাই আছে, যা শুধু আমরা। আর আমাদের মূলত ফাইলগুলো থাকতেছে কোথায়, ফাইল থাকতেছে হচ্ছে এই জায়গায়। আর আমরা আমাদের ফাইল দেখানোর জন্য ফাইল রাখতে হবে আমাদের হচ্ছে পাবলিক ফোল্ডারে, তাই না? তো আমাদের পাবলিক ফোল্ডারে যদি কোনো আমার ইমেজ থাকতো, এখানে ইমেজ একটা, যেমন যেভাবে আমরা এই যে সিএসএস জেএস গুলো রাখছি, তাই না? এভাবে আমরা নর্মাল অ্যাপ্লিকেশনে কী করতাম, এর পাশেই তো একটা ইমেজ নামে বা আপলোড নামে ফোল্ডার করতাম। ওই ফোল্ডারের ভিতর আমি ফাইলগুলো রেখে দিতাম, অথবা আরেকটা আমি যে কোনো ফোল্ডারে ফাইল রাখতাম এবং ওগুলোকে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে ব্যবহার করতাম। সেম অ্যাস এখানেও সেম স্টাইলে এখানে ফোল্ডারে করা যায়। যদি আমি এখানে রাখতেছি না, তো আমি কি করতেছি, এই জায়গায় রাখতেছি, তাহলে তো আমার এই যে স্টোরেজের সঙ্গে এই পাবলিকের একটা আসলে লিঙ্ক আপ করে দিতে হয়। সেই লিঙ্ক আপ করা হচ্ছে পিএসপি আর্টিজান স্টোরেজ লিঙ্ক, এই কমান্ডটা চালাইতে হবে প্রথমে। আমি স্টোরেজকে লিঙ্ক আপ করাই দিলাম, দেখো তাহলে আমি যদি এখন পাবলিকে যাই, এই দেখো স্টোরেজ নামে একটা ফোল্ডার হচ্ছে, কিন্তু এই ফোল্ডারের আইকনটা এই যে এটা একটা লিঙ্ক, কিন্তু এটা একটা হচ্ছে নর্মাল, যেমন এটা সিএস এর একটা ফোল্ডার, জেএস একটা ফোল্ডার, সেরকম ফোল্ডার না। এটা একটা ফোল্ডার, কিন্তু এটা আসলে এইরকম ফোল্ডার না, এটা একটা লিঙ্ক অ্যাকচুয়ালি। এই ফোল্ডারটা আমার এই যে স্টোরেজ ফোল্ডারটার সঙ্গে একটা লিঙ্ক আপ হয়ে গেছে।
সো এখন আমি যদি ফাইল আপলোড করতে চাই, তো আমার হচ্ছে কয়েকটা রাউট তৈরি করতে হবে। আচ্ছা, এগুলো রাউটগুলো থাকে, এগুলো যেহেতু এখনো আপলোড করে দেই নেই, আমি আপলোড করে দেব। আপলোড রাউট ভিউ দিলাম, এখানে হচ্ছে ফাইল লোড, আর ভিউ এর নাম হচ্ছে কি, আমি দিলাম ইমেজ দিলাম। জাস্ট দেখো আমার হচ্ছে এটা কি, যেহেতু ভিউ রিটার্ন করতেছি, দ্যাটস মিন এটা হচ্ছে একটা ভিউ ফাইল। ইমেজ ফোল্ডারের মাঝে আপলোড নামে একটা ব্লেড ফাইল থাকবে। আমার রিসোর্সে যাই, ভিউ, নিউ ফোল্ডার দিলাম হচ্ছে ইমেজ, যাই হোক সমস্যা নাই, অথবা এখানে আসলে নেমটা চেঞ্জ করে দিই। আপলোড, আপলোডের ভিতর আমি হচ্ছে দিলাম হচ্ছে একটা ফাইল দিলাম হচ্ছে ইমেজ, ইমেজ ডট ব্লেড ডট পিএসপি। তাহলে এখানে আগে আপলোড, তারপরে হচ্ছে ইমেজ, তাহলে হচ্ছে আমার আপলোড ফোল্ডারের ভিতর ইমেজ নামে ফাইল আছে একটা। আমি এখানে যাই, আপলোড ইমেজ, এখানে একটা আমার ফর্ম তৈরি করতে হবে যেটাতে হচ্ছে আমি ইমেজ আপলোড করতে পারবো। দেখি রাউটটা কাজ করতেছে কিনা। এটা আমার অ্যাপ্লিকেশন পিএসপি আরটি জেন সার্ভ। আচ্ছা সরি, এটা মানে অলরেডি রান আছে না কোথাও করলে, সেই এটা আর একটা ট্যাবে রান আছে, তো এটা আবার রান করার দরকার নেই। এই হচ্ছে আমার রাউট স্ল্যাশ ফাইল আপলোড। ওকে, ইমেজ আপলোড দেখাচ্ছে এমনিতে, এখানে ফর্ম দেখাচ্ছে না। তো ফর্ম নেওয়ার জন্য আসলে এই যে একটা পিএসপি আর্টিজন, একটা সরি পিএসপি আর্টিজন না, মানে একটা ফর্ম তৈরি করতে হবে এবং ইনপুট টাইপ ফাইল দিতে হবে এবং হচ্ছে একটা সাবমিট বাটন দিতে হবে। এটা নর্মালি নর্মালি যেভাবে ফর্ম তৈরি করতাম সেভাবেই, এখানে স্পেশাল কিছুই নেই। ফর্ম, এখানে মেথড, পোস্ট, অ্যাকশন, একটা আমাদের ফর্ম সাবমিট করার জন্য এই সেম নামে আরেকটা রাউট নেই, সমস্যা নেই এখানেই। এটা দিলাম হচ্ছে পোস্ট মেথড, ফাংশন, FUNCTION ফাংশন। আচ্ছা, অথবা একটা ইমেজ আপলোড নামে একটা কন্ট্রোলারে তৈরি করি, ওইটাই বেটার হবে। ইমেজ আপলোড কন্ট্রোলার হচ্ছে স্টোর ফাংশনকে কল করলাম। PHP artisan make controller image upload controller। সো ইমেজ আপলোড কন্ট্রোলার নামে একটা তৈরি হয়ে গেছে কন্ট্রোলার, এটাকে আমি একটা ফাংশন তৈরি করলাম স্টোর, এখানে রিকোয়েস্টের একটা অবজেক্ট তৈরি করি, রিকোয়েস্ট। ওকে, তো আমার এই ছিল, এটা হচ্ছে রাউট, ফর্ম হবে এখানে, এটাতে আমার ফর্ম থাকবে, আর সাবমিট করলে আমার এই রাউটেই চলে আসবে, কিন্তু মেথড হবে পোস্ট। তো আমি এখানে দিলাম অ্যাকশন, দিলে এটাতে হবে মেথড পোস্ট দিলাম। আর একটা বিষয় দেখো, আমরা যদি ফাইল আপলোড করতে চাই তবে আমার এই ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা এটা দিতে হবে, এইটা না দিলে আমার ফাইল আপলোড হবে না। ওকে, ডিভ, এটা ডিভের ভিতরে দিলাম, ইনপুট টাইপ ফাইল, নেম ইমেজ। ওকে, আমি দিলাম হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, নেম দরকার নাই, ভ্যালু সাবমিট দিলাম ভাই। ওকে, যদি এখন যাই, এইটা ছিল আমার ফর্ম, দেখো একটা সিম্পল আসছে, জাস্ট এখানে কিছুই নাই, স্টাইল, মার্জিন,
এখানে এমনি একটু সিএসএস দেখি একটু। আচ্ছা চতুর্দিকে দিয়ে দিচ্ছি, যাক সমস্যা নেই। তো আমি এখানে ফাইল লিখে একটা সিলেক্ট করব, যে কোনো একটা কোথায় বুঝি নেই, কিছু বললা? যাই হোক, এখানে আমার হচ্ছে সিএসআরএফ প্রোটেকশন দিতে হবে। সিএসআরএফ মানে এই যে @CSRF, জাস্ট এটা দিলে সিএসআরএফ প্রোটেকশনটা হয়ে যাবে, তাহলে সমস্যা হবে না। আমার হচ্ছে মেথড পোস্ট, আমি হচ্ছে এইখানে যাব, এই রাউটে যাবে, আর হচ্ছে এটা যাবে যদি আমার এই কন্ট্রোলারের ভিতরে এই জায়গায় আমি পেয়ে যাব। ওকে, সো এখন আমি যদি নর্মালি আসি, ওকে এটা হচ্ছে আমার ফাইল, এখানে আমি ফাইল চুজ করে এই দিলাম, এটা সাবমিট করতে পারি। মেথড স্টোর, আচ্ছা এটা আমি কি মেথডের নাম ছিল আমার এখানে, স্টোর বানানো ভুল হয়ে গেছে এখানে। আসছে মানে কিন্তু মানে এই রিকোয়েস্ট আসছে, কিন্তু কোনো কাজ করি নাই আর কি, আমি কোনো আপলোডও করি নাই, কিছুই করি নাই। দেখো, লারাভেলে এখন ফাইল আপলোডের জন্য কয়েকটা স্টাইলে আপলোড করা যায়। একটা হচ্ছে ধরো এই যে আমাদের রিকোয়েস্ট অবজেক্ট দিয়ে তারপরে ফাইল, এখানে ফাইলটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ফাইল আর নাম, এই যে এই জায়গায় হচ্ছে নেম। তারপরে স্টোর করব কোথায়, এখানে প্রথমে ফোল্ডারের পাথটা দিয়ে দেবো, তার ভিতরে একটা হচ্ছে ফাইল স্টোর হয়ে যাবে। যদি আমি দেখি পাথ, সাপোজ পাথ ইকুয়াল রিকোয়েস্ট ফাইল, তো দ্যাটস মিন আমি হচ্ছে আমার এখানে কি নাম ছিল, ফাইলের নাম ছিল ইমেজ নেম, তো আমার এখানে নেম দেবো হচ্ছে ইমেজ। দ্যাটস মিন আমি ইমেজের অবজেক্টটা পেয়ে গেছি, এখানে আমি ইমেজ দিয়ে অনেক ইনফরমেশন পাবো। যেমন ধরো এখান থেকে কিছু আছে, ইমেজ দিয়ে যদি আমি গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম দেই, জাস্ট এমনিতে দেখানোর জন্য দিচ্ছি এটা, তাহলে আমি এই যে অরিজিনাল নেমটা পাবো আমার ইমেজের, ইকো, এই দেখো এখানে যদি যাই, সরি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ডাবল হয়ে গেছে। হ্যাঁ দেখো আমার অরিজিনাল ফাইলের নাম পাচ্ছি, তারপরে এক্সটেনশন পেতে পারি আমি, আমি যদি চাই যে না আমি এক্সটেনশনটা দেখব, এই যে এক্সটেনশন আমার হচ্ছে যে ফাইলটা আপলোড করতেছি, এই ফাইলের এক্সটেনশনটা কি, এটা দিলাম। এক্সটেনশন কি ছিল, জেপিজে, এখানে একটা স্পেস দিয়ে দিলাম, মানে এখানে হচ্ছে জেপিজে এক্সটেনশন ছিল কি জেপিজে, আমি এরকম করে বিভিন্ন ইনফরমেশনগুলো নিতে পারি। এবং সেম অ্যাজ এই দুইটা এই রিকোয়েস্ট ব্যবহার করে আমি ফাইলটাকে আপলোডও করাই দিতে পারি। আমি দিলাম হচ্ছে পাথ নেই, যদি আমি আপলোড করার পর আমি পাথটা নেব আর কি, কোন পাথে আপলোড হয়ে গেল। তারপরে ধরলাম যদি এখানে পাথ, এখানে হচ্ছে আমার রিকোয়েস্টের মধ্যে ফাইল, ফাইল ফাংশনে আমার নেম দিতে হবে নিমেজ, তারপরে স্টোর নামে একটা ফাংশন আছে, স্টোর ফাংশনে আমাকে প্রথমে আমি কোথায় স্টোর করতে যাচ্ছি, আমার তো এই যে স্টোরেজ আছে, এখানে যদি আমি দেই সাপোজ ইমেজ দেই, ইমেজেস, তাহলে দেখো এখানে একটা ইমেজেস নামে ফোল্ডার তৈরি হয়ে সেখানে স্টোর হবে। আমি যদি এখন যাই, এবার রিলোড দিলাই, দেখো ইমেজেস নামে ফোল্ডার তৈরি হচ্ছে এবং একটা বাই ডিফল্ট নেম দিয়ে দিচ্ছে সে এখানে, এখানে কিন্তু আমি যখনই যে ইমেজটাকে বা যে ফাইলগুলোকে আমাকে পাবলিকলি অ্যাক্সেসেবল করতে হবে, দ্যাটস মিন পাবলিকলি অ্যাক্সেসেবল বলতে আমরা ইউআরএল দিয়ে যেটাকে অ্যাক্সেস করা যাবে। অনেক সময় হয় কি যে আমার ফাইলটা আমি পাবলিকলি অ্যাক্সেস করব না, বা টেক্সট ফাইল বা কোনো জেসন ফাইল এখানে আমি ডাটা রাখবো, বা কোনো কারণে আমি এটা ফাইলটা এখানে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার এই বাইরে রাখতে হবে, কিন্তু যেটাকে আমি পাবলিকলি অ্যাক্সেস করতে চাই সেটা হচ্ছে পাবলিক ফোল্ডারের ভিতরে রাখতে হবে। আপাতত আগেরটা এটা ডিলিট করাই দিলাম, দেখো পাবলিকলি অ্যাক্সেসেবল করার জন্য এই নিচে আমাকে বলে দিতে হবে এটা কি হবে, পাবলিক না প্রাইভেট। আমি পাবলিক করে দিলাম, দ্যাটস মিন এখন অ্যাপ ফোল্ডারের ভিতর পাবলিকের ভিতরে
এইটা হচ্ছে কাজ করবে। এই যে অ্যাপ স্ল্যাশ পাবলিকের ভিতরেই হতে হবে এমনটা না, এটাকে আমরা চাইলে কনফিগার চেঞ্জও করতে পারি। আমাদের যে কনফিগ আছে না, এই যে ফাইল সিস্টেমে দেখো পাবলিক ফাইলের রুট কোথায় দেওয়া আছে, অ্যাপ স্ল্যাশ পাবলিকের ভিতরে আমার রুট দেওয়া আছে। যদি আমি এখানে আর একটা রুট দিয়ে দেই তাহলে সেই রুটে পাবে। তো এত কিছু চেঞ্জ করার দরকার নাই, পরবর্তী যখন তোমরা ভালো এক্সপার্ট হবে তখন বুঝবা। রিটার্ন পাথটা দেই, আর এই পাথটা নিলাম না, এই পাথটা হচ্ছে আমরা ডেটাবেজে সেভ করে রাখবো। আমরা তো হচ্ছে নর্মালি কি, যখন এমনিতে ফাইল আপলোড করতাম, ফাইল আপলোডের পর ফাইলটা তো ওই যে ফাইলের পাথটা আমরা ডাটাবেজে সেভ করতাম। তো এটাও যখন আমাদের কাজের প্রয়োজন হবে তখন ডাটাবেজে সেভ করব। দেখে আবার এখানে আপলোডটা রান করি, রান হয় কিনা। আচ্ছা, আপলোড হচ্ছে এবং এটা হচ্ছে আমার ফাইলের পাথ ছিল। দেখো এখানে যাই, এই স্টোরেজ, এবার কিন্তু পাবলিকের ভিতরে ইমেজের ভিতরে একটা নামে সে রিনেম করে, সে একটা কাস্টম নেম দিয়ে দিছে, সে রিনেম করে ওইটাতে দেখাচ্ছে। এখন যদি আমি দেখতে চাই, একটা ফাংশন তৈরি করি, ফাইলস দিলাম, এখানেও দিলাম হচ্ছে ফাইলস ফাইলস। তো আমি হচ্ছে গেট মেথডে যাব, ফাইলসে গেলে আমি ইমেজটা শো করাবো। আমার ফাইলের পাথ কি ছিল, এইটা ছিল না পাথ, মানে দ্যাটস মিন এই সেম টু সেম জিনিসটা আমি ডাটাবেজে সেভ করে রাখবো, কিন্তু যখনই কাজ করতে হবে তখন এটা ডাটাবেজে সেভ করে রাখবো। এখন যদি আমি দিতে চাই, আমি যদি ইকো করি, যার শুধু আমার আছে স্টোরেজ গেট, এই জায়গায় আমার দিতে হবে ফাইলের পাথটা। গেট দিলে হচ্ছে আমার পুরো ডাটাটা পাওয়া যাবো আর কি। এখানে আমার দরকার অ্যাকচুয়ালি ইউআরএল। তো আমি চাচ্ছি যে ইউআরএলটা যেন পেয়ে যাই। আর যেহেতু স্টোরেজ হচ্ছে একটা ফ্যাসাড, এটাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। আর ফ্যাসাডটা হচ্ছে এখানে ছিল না একটা, এই যে রাউটে ধরে, এটা হচ্ছে ইলুমিনেট সাপোর্ট ফ্যাসাদ, আর হচ্ছে এটার নাম স্টোরেজ। সো স্টোরেজ আমি অ্যাড করে নিলাম। এখন তাহলে আমি এই স্টোরেজ ইউআরএলটা ব্যবহার করতে পারবো। তো এখন যদি ফাইলসে যাই, দেখো আমার পুরো ইউআরএলটা কিন্তু দেখাচ্ছে, স্টোরেজ ইউআরএলটা দেখাচ্ছে। আমি যদি এই যে ফাইলে স্ল্যাশ দিয়ে এটা এটা দেই, জাস্ট শুধু পাথটা, তাহলে কিন্তু আমি ইমেজটা শো করাচ্ছি। চাইলে আমি এভাবে শো করাইতে পারি। আমি যদি ধরো এটা আমার ইউআরএল, আমি একটা ইউআরএল ফোল্ডারে নিলাম। আচ্ছা, এখানে আমি ইকো করে এর ভিতরে এইচটিএমএল লিখে দিই, img src ইকুয়াল সিঙ্গেল কোটেশন, এর ভিতর হচ্ছে ইউআরএল। ওকে, তাহলে আমার ইমেজটা শো করার কথা, দেখি তো ইমেজটা শো করাচ্ছে। দেখো আমি ইমেজটা আপলোড করে এই যে পাথটুকু, এইটুকু আমি কোথায় পাবো, এইটুকু হচ্ছে আমরা যখন ডাটাবেজ নিয়ে কাজ করব, এই জায়গাটুকু আমার হচ্ছে ডেটাবেজে সেভ করা থাকবে। আমি ওই সেভ করা ডাটাবেজ থেকে আমি ইউআরএল বানাই নিতে পারি, ইউআরএল বানাই নিয়ে এটাকে আমি দেখাই দিতে পারি। ওকে, আর যদি আমার যদি ফুল ইউআরএল চাই, তাহলে একটা অ্যাসেট ফাংশন ছিল না যেটা ব্যবহার করছি, ASSET অ্যাসেট। তো অ্যাসেট ব্যবহার করলে হবে আমার পুরো ইউআরএলটাই শো করাবে সে অ্যাকচুয়ালি। ইকো যদি দেয় এখানে, ইকো, এটা পুরো একবারে ইউআরএলটা শো করাচ্ছে একদম, মানে পুরা, মানে আমরা ডোমেইন নেম সহ পুরা ইউআরএল শো করাচ্ছে। ওকে, তো আমি পুরা ইউআরএল দিয়ে শো করাইতে পারি এভাবে অ্যাসেট দিয়ে, আর নর্মালিও শো করাইতে পারি। এটা ডুপ্লিকেট করে রেখে দিই। ওকে, সো এই ছিল আমার ফাইল আপলোড করলাম, তারপরে কি করলাম, ফাইল আবার আমি শো করলাম। ফাইল আপলোডের আরও একটা ওয়ে আছে, সেইটা হচ্ছে, সরি কোথায় যেন, আমার হচ্ছে নর্মাল আমি এটা তো রিকোয়েস্ট অবজেক্ট দিয়ে
আপলোড করলাম, আর একটা ওয়ে হচ্ছে আমি স্টোরেজ ফাইল দিয়ে, সেম অ্যাজ দুইটা দেখো, আমি স্টোরেজ এখানে ছিল ফাইল, এখানে আমি পুট ফাইল দিলাম, আর এই এই নামটা হচ্ছে আমার আমার এই ফোল্ডারের নামটা, এই জায়গায় আমি একটা ফোল্ডারের নাম দিছিলাম না ফাইল আপলোডের সময়, এই ফোল্ডারের নামটা। আর পরে আমার হচ্ছে এইটা হলো আমার আর হচ্ছে এই যে রিকোয়েস্টের অবজেক্টটা, তো এভাবে করা যায় নর্মালি, এভাবে যেহেতু রিকোয়েস্ট দিয়ে আমাকে নিতেই হয় ফাইলটা, এভাবে স্টোর করে দিলেই হলো। আবার এখানে আর একটা বিষয় আছে, যদি আমি স্টোর করার সময় আমি একটা নাম দিয়ে দিতে চাই, আমি এই যে একটা কি হয় নর্মালি একটা ডিফল্ট সে একটা হ্যাশ তৈরি করে, একটা কি তৈরি করে ওই নামে সেভ করে রাখা যায়। তোমরা যদি চাও যে না আমি একটা নেমটা ফাইল নেমটা স্পেসিফিক করে দেবো, রিনেম করে দেবো, তাহলে এইভাবে একটা এখানে নেম দিলে, এখানে নর্মালি ইউজার আইডি দেওয়া আছে, এখানে যে যা কিছু দিবে তাই নামে আপলোড হয়ে যাবে। এখন আমরা দেখব হচ্ছে মূলত কিভাবে ফাইল ডিলিট করতে হয়। তো আমার এই ফাইলটা তো আছে তাই না, তো এখানে যদি একটা ডিলিট কমান্ড রান করি, ফাংশন, একটা ফাংশন নাম দিলাম ডিলিট। আমার হচ্ছে ফাইলের পাথ কিন্তু এটুক, যেটা আমরা একবার ইনসার্ট করার সময় পাইছিলাম, এটা ডাটাবেজে থাকবে আমাদের। তো আমি যদি ডিলিট করতে চাই, স্টোরেজ ডিলিট, ডিলিট না, হ্যাঁ ডিলিট করলাম, এখানে আমি ফাইলের পাথটা দিয়ে দেবো। এখানে যদি আমি সিঙ্গেল ফাইল দেই তাহলে আমার সিঙ্গেল ফাইল ডিলিট হবে, আমি যদি অ্যারে অফ ফাইল নেম দিয়ে দিতে পারি তো সবগুলো ফাইল অ্যারে দিলে সবগুলো ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি ডিলিটে যাই, একটা রাউট তৈরি করি, এখানে গেটেই দিলাম ডিলিট ফাইল। এখন যদি আমি ডিলিট ফাইলে যাই তাহলে আমার ফাইলটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে, দেখি ডিলিট হয় নাই। ডিলিট ঠিকই তো আছে। স্টোরেজ ডিলিট, কিন্তু ইরোরও দেখালো না। রিটার্ন করে দেখি, আমি কি এই ফাইলেই আছি? তো এখানে কিছু ইকো করে আগে মেসেজ, ডিলিট ফাইল ঠিকই তো আছে, সেম ফাংশনে আছি। আচ্ছা, ডিলিট ফাইল, ফাইল নেম ঠিক আছে। হচ্ছে সেটা কাজ করতেছে না কেন যেন, একটু দেখি দাঁড়া তো, মেস আসেই না। সে দেখো এই লারাভেলের ডকুমেন্টেশনেও দেওয়া আছে এভাবেই তো ডিলিট করার কথা। ডিলিট ফাইল নেম, তো সামহাও আসলে ডিলিট হচ্ছে না। আচ্ছা দেখো, এটা আমি তাহলে তোমাদের নেক্সট লিসনে দেখাই দেবো আসলে কিভাবে ডিলিটটা করতে হয়। আসলে কোনো একটা হয়তো মানে মিস্টেক হচ্ছে, হয়তো ফাইল পারমিশন বা অন্য কোনো ইস্যুতেই ডিলিট হচ্ছে না, কারণ স্টোরেজ ডিলিট দিয়ে এখানে ফাইলের পাথ দিলেই ডিলিট হওয়ার কথা, এখানে ডিলিট হচ্ছে না কেন জানো। তো যাই হোক, আমি নেক্সট ক্লাসে এটা আগে দেখাই দেবো, দেখাই দিয়ে হচ্ছে তারপর আমরা আমাদের কাজ শুরু করব। লারাভেলের ডকুমেন্টেশনেও বলতেছে ডিলিট এইভাবেই হয়, স্টোরেজ ডিলিট, এখানে ফাইল নেম।
দিলে হচ্ছে ফাইল দিলে দ্য ডিলিট মেথড অ্যাকসেপ্ট এ সিঙ্গেল ফাইল নেম অর এনি এরর রিমুভ ফ্রম দ্য ডিস্ক। ওকে, এই যে ডিলিট দিলেই ডিলিট হয়ে যাচ্ছে, এখান দিলেই ডিলিট হওয়ার কথা, কিন্তু তারপরেও ডিলিট হচ্ছে না কেন যেন। আচ্ছা, এখানে আর একটা দেখি, যদি এখানে ইমেজ আসছে তো ইউবি পাবলিক দেই, পাবলিক মানে এখানে তো ইমেজে পাবলিকের ভিতরে ইমেজ ফোল্ডার, তাহলে হবে কি এই যে এবার ডিলিট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে সমস্যা হচ্ছে কি, আমি হচ্ছে ডিলিটটা এবার ডিলিট হয়ে গেছে দেখো, এই ফাইল নাই কিন্তু। এখানে সমস্যা হচ্ছে নর্মালি যে আমি পাথটা দিচ্ছি, পাথটা মানে কি, যখন হচ্ছে আপলোড করছিলাম, যখন এই যে এখানে পাবলিক কিন্তু বলে দিছি যে পাবলিক এটা, কিন্তু ডিলিট করার সময় এটা তো অ্যাকচুয়ালি পাবলিকের ভিতর আছে। তো যখনই আমি পাবলিকের ভিতরের ইমেজ ডিলিট করতে যাচ্ছি, দ্যাটস মিন আমাকে রুটের তো এই ডিরেক্টরিতে সামনে পাবলিক আছে, আর নর্মালি অ্যাজ ইউজুয়াল আমি ইউআরএল নেওয়ার সময় ডাটা দেখানোর সময় আমাকে পাবলিক বলে দিতে হয় না, কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার পাবলিকের সঙ্গে একটা লিঙ্ক আপ আছে, সেই জন্য দেখাচ্ছে। তো যখন আমি ফাইলটা ডিলিট করতেছি, তাহলে এখানে সামনে একটা পাবলিক দিয়ে দেবো, তাহলে হচ্ছে পাবলিকটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এটার আরও কোনো বেস্ট সলিউশন হয়তো থাকতে পারে, তো আমি দেখি এটা যদি কোনো আরও কোনো বেটার ওয়ে পাই, সলিউশন পাই, সে তোমাদেরকে জানাই দেবো। আর নর্মালি ডিলিট করতে হচ্ছে কি, এটা হচ্ছে আমার ফাইলের পাথ, তাই না? এটা আমার ফাইলের পাথ যেটা বেজে আছে, যদি আমি পাবলিক ইমেজ হয় ওটাকে আমি ডিলিট করার জন্য জাস্ট শুধু সামনে পাবলিকটা অ্যাড করাই দেবো, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি এই জায়গায় হচ্ছে পাবলিকটা বলে দিচ্ছি, এই যে পাবলিক ফোল্ডারের ভিতরে থাকবে এটা। কিন্তু নর্মালি তো আসলে পাবলিক ফোল্ডারটা এই যে নর্মালি ইউআরএল কি করে, যা শুধু স্টোরেজ স্ল্যাশ এই ইমেজটা দিয়ে দেয়, আর আমাদের যে লারাভেলের স্টোরেজ ইঞ্জিন সেটা ওখান থেকে ফাইলটা জেনারেট করে নেয়। এই যে আমার কি বলে, এই যে এখানে পাবলিক এই স্টোরেজের ভিতর ওই ওই নামে ফোল্ডারে থেকে যায়, কিন্তু ডিলিট হচ্ছে, এটা ডিলিট হচ্ছে না, হয়তো কোনো ইস্যু আছে, বা এর চাইতে আরও কোনো বেটার ওয়ে থাকতে পারে যে এখানে শুধু পাতটা দিয়েই ডিলিট করা যাইতে পারে। তো আমি দেখি, ওটা দেখে তোমাদেরকে ওটা দেখাই দেবো, সমস্যা নাই। আর আপাতত এভাবে ডিলিট করতে পারো, আমার হচ্ছে যে ফাইলের পাতটা আছে এখানে, সঙ্গে শুধু পাবলিকটা অ্যাপেন্ড করে দিতে হবে, যেহেতু এটা পাবলিক ফোল্ডারের ভিতরে আছে। যদি নর্মালি ইমেজটা অ্যাপের ফোল্ডারের ভিতরে থাকতো, তাহলে নর্মালি ডিলিট হয়ে যেত, যেহেতু পাবলিক ফোল্ডারে আছে, তো পাবলিকটাকে বলে দিতে হবে। সেখানে কি ডিস্ক দিয়ে, আচ্ছা আপলোড করে দেই, আর আরেকবার আপলোড দিই। আচ্ছা, ফাইল দিলাম, এবার ইমেজ তো চেঞ্জ হয়ে গেছে, পাবলিক ইমেজের ভিতরে আছে। এখানে তো নর্মালি এটা দিয়ে ডিলিট করলে হয় না, এখানে ডিস্ক বলে দেওয়া যায়, ডিস্ক হচ্ছে, আচ্ছা এভাবে ডিস্ক বলে দিচ্ছি না, আচ্ছা আমি ডিস্ক বলে দেই, এটা মনে হয় বেটার ওয়ে হবে। আচ্ছা আমি দেখি, দাঁড়াও, এখানে ডিস্ক হচ্ছে আমাদের ডিস্কের নাম কি, আমার ডিস্ক হচ্ছে পাবলিক, পাবলিক অথবা লোকাল। তো আমি পাবলিক ডিস্কের এই ইমেজটা ডিলিট করতে চাচ্ছি, তো এখান যদি ডিলিট দিয়ে যাই, আনএক্সপেক্টেড, আচ্ছা এখানে একটা বেশি হয়ে গেছে না, ডিলিট হয়ে গেছে, আচ্ছা ডিলিট হয় না, কনফিগারেশনে ডিফল্ট ডিস্ক আছে লোকাল, ক্লাউড হচ্ছে S3, এখানে ডিস্ক আছে লোকাল আছে, পাবলিক আছে, S3 আছে, আমি পাবলিক দেই, পাবলিক তো ঠিক আছে, ডিলিট ইমেজ, আচ্ছা তারপরে ডিলিট হচ্ছে না, নর্মালি তোমাদের এই যেখানে পাবলিক দিয়ে দিও, তাহলে ওইটাই বেটার। আচ্ছা দেখি এর চাইতে আদার্স কোনো সলিউশন আছে কি না, আদার্স কোনো সলিউশন থাকলে আমি ওটা দেখাই দেবো, সমস্যা নেই কোনো। নর্মালি ডিস্ক উঠাই দেই,
এখানে ডিলিট করে জাস্ট এই যে, আচ্ছা সরি, এখানে কিন্তু একটা ভুল ছিল, কারণ আমার নতুন ইমেজটা ছিল এইটা, আর এটা আগে এখানে ছিল তো আগেরটাই। এবার দেখি পাবলিক আর ডিলিট, এবার এবার দেখি, এবার যদি হয় তাহলে ভালো। আমি পারবো না। আচ্ছা এইটা ফাইলের নেম আর এই ফাইলের নেম তো সেম না। আপলোড ইমেজ, এইটা ছিল আমার ইমেজ, তাই না? এখানে এবার যদি চেঞ্জ করে দেই, এইখানে চেঞ্জ করে দিলাম, পুরো নেমটা আবার এখানে দিয়ে দিলাম। যদি ভিউ করি, ভিউ করতেছে তাই না? আমি ডিলিটের ক্ষেত্রে কি করলাম, পাবলিক ডিস্কে এই ফোল্ডারটা দিয়ে দিলাম। এবার দেখি ডিলিট ফাইল, হ্যাঁ এই তো, এবার এইটা হচ্ছে বেস্ট ওয়ে। আমি হচ্ছে কোন ডিস্কে আমি ডিলিট করতেছি, আমার হচ্ছে যদি এখানে কনফিগারেশনে যাই, দেখো এই ফাইল কনফিগারেশনে গেলাম, এখানে আমার ডিস্ক কয়েকটা আছে। বাই ডিফল্ট আছে হচ্ছে লোকাল, হচ্ছে লোকালে থাকবে। আর হচ্ছে পাবলিক আছে, S3 আছে। পাবলিক মিনস এটা হচ্ছে ড্রাইভ লোকাল, কিন্তু এটার ডেটার পাথটা হচ্ছে এই অ্যাপ স্ল্যাশ পাবলিকের ভিতরে। আর ইউআরএলটা হচ্ছে আমার হচ্ছে অ্যাপ ইএনভি ইউআরএল, এটা হচ্ছে আমার ওই যে কি বলে আমার এই পাবলিক ফোল্ডারের ইউআরএল, আর ভিজিবিলিটি এটা হচ্ছে পাবলিক থাকবে। সো যখনই আমি ডিস্ক দিচ্ছি, ডিস্ক পাবলিক দিয়ে আমি এটা ডিলিট করাই দিলাম, জাসমিন এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে এই ফাইলটা ডিলিট হয়ে যাবে। এখন যদি দেখো ইমেজ ফোল্ডারের ভিতরে ফাইলটা ডিলিট হয়ে যাচ্ছে। তো বেটার সলিউশন হচ্ছে নর্মালি ডিলিট না কল করে, কারণ বাই ডিফল্ট ডিস্ক হচ্ছে আমার, দেখো এখানে হচ্ছে, বুঝতে পারছি এবার, এখানে আমার ডিফল্ট ডিস্ক কি, ডিফল্ট ডিস্ক লোকাল না, দেখো ফাইল সিস্টেম ড্রাইভ ডিফল্ট লোকাল। আর ডিফল্ট যদি পাবলিক দেওয়া থাকতো তাহলে আমার ডাইরেক্ট এটা কাজ করতো, এই কি বলে, ডাইরেক্ট এই যে স্টোরেজ দিয়ে আমার স্টোরেজ কাজ করতো সব, তো তখন হচ্ছে সব পাবলিক নিয়ে কাজ করতো। আমি যদি যাই এটাকে চেঞ্জ করে দেই, এই লোকাল থেকে ডিফল্ট আমার ডিস্ক থেকে পাবলিক বানাই দিলাম, দেখো এখন সে এভাবে কাজ করা উচিত, এভাবেই কাজ করবে। আর যদি আমি এখানে ডিস্ক নাও দেই তারপরেও পাবলিকে আপলোড হওয়া উচিত। আচ্ছা পিএসপি আর্টিজান, কনফিগ ক্লিয়ার, এইটার ফাংশনটার আর্টিজানটার কাজ হচ্ছে কনফিগগুলো আসলে সে ক্যাশ করে রাখে, সো ক্যাশটা যেন না করে সেটা ক্লিয়ার করে ক্যাশ করে দিলাম, যাতে ওই যে ইএনভির ফাইল আমি কনফিগারে আপডেট করলাম তো ওই জন্য। এবার যদি আপলোড দেই দেখি, কোথায় আপলোড হলো, দেখো এবার কিন্তু ডিরেক্ট আমার পাবলিকে আপলোড হচ্ছে। আগে পাবলিকে আপলোড হওয়ার জন্য কি এখানে পাবলিক দিয়ে দিতে হতো না, আমাকে ডিস্ক নেমটা বলে দিতে হচ্ছে। এবার আমি যেহেতু আমার ফাইল সিস্টেমে আমার সরি, ফাইল সিস্টেমে আমি ডিফল্ট আমার ডিস্ক বলে দিচ্ছি, আমার ডিফল্ট ডিস্ক হচ্ছে পাবলিক, আমি যা কিছু আপলোড করবো সব পাবলিকে যাবে। তো এই জন্যই সে এখন যা কিছু আপলোড করতেছি ডিফল্ট সে পাবলিকে নিয়ে যাচ্ছে। ওকে, তো আমি চাইলো পাবলিকে হচ্ছে, তারপর আমার ইউআরএল দিয়ে আমি শো করাচ্ছি, দেখো এখানে যদি যাই, আমি ফাইল এখানে যাই, শো করাচ্ছে, এটা ইমেজ আপলোড হয়ে গেছে এই জায়গায়, স্টোরেজ লিঙ্ক, জিও, তারপর হচ্ছে ফাইলস। আরে এরকম হলো কেন,
ও আচ্ছা, হ্যাঁ ফাইলের নামটা এখানে যেটা ছিল এইটা হবে, তাই না? এই জায়গায়, আচ্ছা এই তো চেঞ্জ করে নি, ঠিক আছে, থ্যাংক ইউ। চেঞ্জও তো করলাম। ইউআরএল, ইকো করলে হচ্ছে আমার স্টোরেজ, এই জায়গায় ইউআরএল হচ্ছে তো এইটা সমস্যা। এই লোকাল হোস্ট অ্যাপেন্ড হয়ে যাচ্ছে কেন? যেহেতু এটা আমার লোকাল হোস্টে নাই, অ্যাসেট দিলে কি আসে? আচ্ছা, স্টোরেজ আবার চলে গেল। এইচটিটিপি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আছে আমার কনফিগ আছে না, কনফিগে আমার লোকাল হোস্ট দেওয়া আছে বাই ডিফল্ট, আমার হচ্ছে ইউআরএল। যদি এনভিতে যাই, এই যে আমার ইউআরএল দেওয়া আছে এইটা, তো এই জন্য আমার ইউআরএল এর সাথে অ্যাপেন্ড হয়ে যাবে। ইউআরএল তো আমার হচ্ছে এইটা, আমার ওয়েবসাইটের এইটা ছিল আমার ইউআরএল, তাই না? এটা হলো অ্যাপ ইউআরএল। তো আমার হচ্ছে নর্মালি কি হচ্ছে, নর্মালি ইউআরএল ছিল হচ্ছে লোকাল হোস্ট, সেজন্যই এই যে আমার স্টোরেজ এইটা না, এটার আগে কি তৈরি হচ্ছে, এই আমার ইউআরএলটা অ্যাপেন্ড হয়ে যাচ্ছে। ইউআরএল এখানে কি দেওয়া ছিল, এইটা, তো এইটা হবে না আমার আমার ইউআরএল হচ্ছে এইটা, কারণ আমার যেটা মেইন হচ্ছে কি ইউআরএল হচ্ছে এইটা, আমার এখন যে অ্যাপ্লিকেশনটা রান করতেছি তার ইউআরএলটা দিয়ে দিলাম। এবার আচ্ছা, এটাকে একটু ক্লিয়ার করে দেই, কনফিগ করে দিচ্ছি। এবার হবে, এবার যদি আমি অ্যাসেট নাও দেই তাও হোপফুলি কাজ করা উচিত। দেখো এবার কাজ করছে না? এবার হচ্ছে ইউআরএল এ এইটা অ্যাড হয়ে যাচ্ছিল। আচ্ছা এখন যদি ডিলিট করেই, আচ্ছা ডিলিট তো হবে না, ডিলিট তো ফাইল চেঞ্জ করে দেয়নি, তাই না? এই যেটা আপলোড করলাম এইটা তো ডিলিটে দিয়ে দিতে হবে। দেখো ডিলিট হয়েছে। আচ্ছা যাই হোক, এখন দেখো এই জায়গাটুকু আমি পুরো বিষয়টা যদি আর একবার দিই, কারণ অনেকটা একটু এলোমেলো হয়ে গেল, তো মনে হয় একটু কনফিউশনে পড়ে গেছো। আমার রাউটের ক্ষেত্রে আমি ফাইল আপলোড করলাম, আমার হচ্ছে এটা ভিউ একটা আপলোড করলাম এটার জন্য, আর হচ্ছে আমি ফাইল আপলোড, এখানে আপলোড হচ্ছে আপলোডের সাথে কী ক্ষেত্রে করতেছি আপলোড, যা শুধু নর্মাল ফাইল ইমেজ দিয়ে আমি স্টোর করছি। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, এই ফাইল স্টোরেজে গিয়ে আমার ডিফল্ট যেটা ফাইল ডিস্ক, ডিফল্ট ডিস্ক হচ্ছে আমার পাবলিক, আমি হচ্ছে পাবলিকে দিই। আগে বাই ডিফল্ট সাধারণত লোকাল থাকে, এটাকে আমি পাবলিক করে দিতাম। যদি আমি এখানে লোকাল থাকতো বাই ডিফল্ট, তাহলে আমার এখানে পাবলিক বলে দিতে হতো যে আমি পাবলিক ডিস্কে আপলোড করতে চাই। আর পাবলিক ডিস্কটা কোথায় থাকে, আমি যদি পাবলিকের কনফিগারেশন দেখি, দেখো আমার এই যে স্টোরেজ পাথ অ্যাপ পাবলিক, অ্যাপের ভিতর পাবলিক এই জায়গায় থাকবে, এবং লিঙ্ক করা থাকবে আমার হচ্ছে এই যে এই স্টোরেজের সঙ্গে, তাহলে আমি সব কিছু করতে পারবো। আমি এখানে ইমেজ দিয়ে আপলোড করলাম, আপলোড করার সময় কি হচ্ছে আমার এই যে ইমেজ, এটা এই ইমেজ হচ্ছে আমার ফর্মের নেম, স্টোর করতেছি ইমেজ ফোল্ডারের ভিতরে। এখানে আমি যদি আরও সাব ফোল্ডার বলে দিই কোনো সমস্যা নেই, তো আমার পাবলিকও দেওয়ার দরকার নাই, যেহেতু আমার বাই ডিফল্ট পাবলিক আছে, তাহলে আমার ইমেজেস ফোল্ডারের ভিতরে আপলোড হচ্ছে। তো আমি আপলোডটা করি আগে, দেখো এখন আমার হচ্ছে ফাইল আপলোড, এটা আমি এখানে যে যাই, একটা যে কোনো একটা ফাইল সিলেক্ট করি, আমি ধরলাম এই ফাইলটা সিলেক্ট করলাম, ওকে। তো এইটা হচ্ছে আমার ফাইলের পাথটা, আর ফাইলটা আমার এখানে ইমেজের ভিতরে আপলোড হয়ে গেছে। এখন যদি আমি ফাইলটাকে শো করাইতে চাই,
দেখো এই জায়গায় আমার শুধু পাত্রা দিয়ে দিলাম, তাহলে ফাইলটা আমার এখানে শো করবে। ফাইলটা শো করছে, ফাইলটা এখানে আছে। এবং এই জায়গায় পাত্রা দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো অবশ্যই এটা খেয়াল রাখবা যে তোমার অ্যাপ ইউআরএল কি আছে, কারণ এই যে কনফিগারেশনগুলো দেওয়া আছে, অ্যাপ ইউআরএল মিনস হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা যেটা রান হচ্ছে এটার অ্যাকচুয়াল ইউআরএল কি। যখন তুমি এটা ফাইলটাকে কোনো ডোমেইনের আন্ডারে হোস্ট করে দেবা, তখন অবশ্যই এই ইউআরএল এর জায়গায় তোমার হচ্ছে মেইন যে ইউআরএল আছে তোমার ওয়েবসাইটের, যদি হয় মেইন ইউআরএল দেবা, যদি হয় https://www.artofcsc.com। আমার অ্যাপ্লিকেশনে এভাবে দেওয়া আছে, এই যে আর্ট অফ সিএসির সাইটে, মানে জাস্ট এখান থেকে ইউআরএলটা পুরোটাই এখানে দিয়ে দিতে হবে, এভাবে পুরোটাই দিয়ে দিতে হবে https সহ। তো এভাবে দেওয়া, যেহেতু পিএসপি আর্টিজান সার্ভ করতেছি, পিএসপি আর্টিজান সার্ভ করলে আমার অ্যাপ্লিকেশন রান হয় কোথায়, এই যে 127.0.080 পোর্টে, 800 পোর্টে রান হচ্ছে। তো আমাকে অবশ্যই এখানে অ্যাপ ইউআরএলটা চেঞ্জ করে দিতে হবে, আদারওয়াইজ দেখা যায় অনেক ক্ষেত্রে এই যে আমাদের লিঙ্ক আপটা সমস্যা করবে। তো এখানে আমি স্টোরেজ ইউআরএল দিলাম, দিয়ে আমার হচ্ছে আমার যে ফাইলটা ছিল, এইটা ছিল আমার হচ্ছে আপলোড হওয়ার পর যেটা আমাদের সামনে ডাটাবেসে থাকবে, এটা দিলাম, তাহলে আমি এখানে ফাইলটা শো করতে পারছি। ওকে, আর একটা হচ্ছে ডিলিটের বিষয়। এই জায়গায় আমি স্টোরেজের ভিতর আমি ডিলিট করাই দিলাম, জাসমিন আমার সব এই ফাইলটা ডিলিট হয়ে যাবে। আর ডিলিট এখানে ডিরেক্ট ডিলিটের কাজ করতেছে, কারণ আমার হচ্ছে ফাইল সিস্টেমের এখানে কনফিগারেশনের পাবলিক দেওয়া আছে। যদি এখানে পাবলিক দেওয়া না থাকতো, আমি যে ড্রাইভের এখানে আমার ডিস্ক কয়টা আছে, ডিস্ক আছে 3টা, লোকাল, পাবলিক আর S3, আমি গুগলের ড্রাইভ বা যে কোনো দিতে পারি। যদি আমার না থাকে, আমার ডিফল্টটা না হয়, তাহলে আমাকে এখানে ডিস্ক দিয়ে বলে দিতে হবে যে আমি কোন ডিস্কের ফাইল ডিলিট করতে চাই। যদি আমি পাবলিক চাই, পাবলিক PUBLIC পাবলিকের দেবো। আর আমার পাবলিক না দিলেও কাজ করবে, কারণ হচ্ছে আমাদের ডিফল্ট ডিস্ক হচ্ছে পাবলিক দেওয়া আছে। এখানে দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে, সমস্যা নাই। তো আমি যদি এখন এটা ডিলিট করতে চাই, আচ্ছা নেমটা ঠিক আছে তো, আচ্ছা ঠিক আছে। এখন যদি যাই আমি এটাকে ডিলিট করি, দেখো এখান থেকে আমার ডিলিট হয়ে গেছে। এখানে এই যে ডিস্ক পাবলিক, এইটা যদি আমি নাও দিই তারপরেও কাজ করবে, কারণ এখানে আমার যে ফাইল সিস্টেমে আছে, ফাইল সিস্টেমে ডিফল্ট ডিস্ক পাবলিক দেয়াই আছে। যদি আমি ডিস্ক না দেই, দ্যাটস মিন পাবলিক। ওকে, সো আমি চাইলে এই জায়গাতেও ডিস্ক এইভাবে পাবলিক দিয়ে দিতে পারি। এই যে তোমার ডিফল্ট ডিস্ক যেটা, এই যে ইউআরএলেও বলে দিতে পারি যে এটা আমি পাবলিকের, এই যে যেটা আছে ইমেজ, এটা পাবলিকের, সমস্যা নাই। আর নর্মালি না দিলেও হয়, এভাবে যেহেতু আমরা ডিফল্ট পাবলিক দিয়ে দিচ্ছি, দেওয়ার দরকার নাই। তাহলে বুঝছো বিষয়টা? একটু মাঝখানে একটু কনফিউজ হয়ে গেছিলো, যে একটু বিষয়টা এলোমেলো হয়ে গেছিলো। তো আবার ঠিক আছে, দেখো আমি ফাইল আপলোড করলাম, এখানে ফাইল আপলোড করে ফাইলটাকে এখানে আমি স্টোরেজ দিয়ে আমার যে লিঙ্কটা, এই যে পাথটা, এই পাথটা হচ্ছে আমি যখন ডাটাবেস নিয়ে কাজ করব, আমার যখন এই ইমেজের সাথে একবার নাম থাকবে, অনেক কিছু থাকবে, এইগুলো আমরা ডাটাবেসে সেভ করে রাখবো। তো তখন হবে আমার এই যে ফাইল দিলাম, এই যে ইউআরএল এর ক্ষেত্রে আমার এইখানে পাথটা দিয়ে দিলাম, এখানে পাথ থাকলো, তারপরে হচ্ছে আমি এখানে এটাকে শো করাইতে পারছি, তারপরে ডিলিট করাইতে পারি, অ্যাড করাইতে পারি। এই ছিল মূলত ফাইল। আর নেক্সট ক্লাস থেকে তোমরা সবাইরে বলবা যারা আসলে ক্লাসে মিস দেয় না, নেক্সট ক্লাস থেকে যেন কেউ ক্লাস মিস না দেয়। কারণ হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে প্রজেক্ট তৈরি শুরু করব, দেখবো যে কীভাবে একটা প্রজেক্ট তৈরি করা যায়। আমাদের যে পুরো প্রজেক্ট প্ল্যান আছে না, ফাইনাল যে প্রজেক্টটা তৈরি করব, সেই প্রজেক্টের কার্যক্রম শুরু হবে আমাদের নেক্সট ক্লাস থেকে। দেখি আপাতত একটা ছোট পজ টাইপের প্রজেক্ট করব, সমস্যা নাই। প্রজেক্ট করার সময় আগে তোমার ডাটাবেজ, ইয়ার ডায়াগ্রাম টায়াগ্রাম সব কিছু দেখাই দেবো, দিয়ে মানে একদম স্কেচ থেকে শুরু করব কিভাবে প্রজেক্ট ম্যানেজ করতে হয়। আর হয়তো বা কোনো অ্যাডমিন এলপি বা কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারি, অথবা নর্মাল বুটস্ট্র্যাপও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই, করলেই হলো। দেখি কোনটা বেটার হয়, যে কোনো একটা ব্যবহার করে করব। সো আজকে তাহলে এই পর্যন্ত। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই মানে আমাদের ফেসবুক গ্রুপে কোশ্চেন করতে পারো, আর্ট অফ সিএসি গ্রুপে, অথবা আমাদের ক্লাসের গ্রুপে, অথবা ইউটিউবের যে
ইউটিউবে তো আপলোড করে দেবো, ওখানে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই, আর আমি এগুলো আপলোড করে দেবো, সমস্যা নাই। সো ভালো থাকো সবাই, ধন্যবাদ।